নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি ভাইজ্যাগে। আমি ভাইজ্যাগ এলাম কি করে তোমাদেরকে একটু শর্ট করে বলে দিই। প্রথমেই আমি পৌঁছে গেলাম এসপ্ল্যানেড, যেখান থেকে আমি যাচ্ছি ভুবনেশ্বর। আমি টিকিট বুক করেছিলাম শ্যামলী পরিবহন থেকে, লাস্ট মোমেন্টে বুক করেছিলাম, তাই সেমি স্লিপারই পেয়েছি। তো এই বাসে করে অনেক ঘন্টাই লেগেছিলো পৌঁছাতে, বাট ইটস ফাইন। আর কমফোর্টেবল ছিল জার্নিটা। একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল, তার সাথে দিয়েছিল একটা এরকম ওয়াটার বটল। আমি খাবার প্যাক করিনি, কারণ আমি আজাদ হিন্দ ধাবা থেকে খেয়ে নিয়েছিলাম আমার ডিনারটা। আগে থেকে দেখে নিয়েছিলাম কোথায় ওরা স্টপটা দেবে। তারপরে জার্নি শুরু করলাম আর গিয়ে ভোরবেলা পৌঁছে গেলাম ভুবনেশ্বর। ভুবনেশ্বর বাস স্টপ থেকে অটো নিয়ে পৌঁছে গেলাম ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। থ্যাঙ্কফুলি উইথাউট ওয়েটিং লিস্ট আমি টিকিট পেয়ে গেছিলাম। তারপরে আবার ভুবনেশ্বর থেকে আমার রেলের জার্নি স্টার্ট হলো ফর ভাইজ্যাগ। ওই জার্নিটাও খুব ভালোই ছিল। আর যেহেতু আমি লাস্ট মোমেন্টে প্ল্যান করেছি, তাই জন্য হাওড়া থেকে ট্রেন পাচ্ছিলাম না ডাইরেক্টলি ফর বিশাখাপত্তনম, তাই জন্য আমাকে এরকম বাস আর ট্রেনের ব্রেক জার্নি করে বিশাখাপত্তনম পৌঁছাতে হলো। বাট ওভারঅল ইট ওয়াজ ভেরি ইজি, নাইস অ্যান্ড কমফর্টেবল। তো বাস এরকমভাবে পৌঁছে গেলাম আমি আমার আরেকটা খুব ভালো লাগার শহর ভাইজ্যাগ। আসার পর একটু রেস্ট নিয়ে আর তো কিছু হলো না সেদিনকে। পরের দিন মানে আজকে ঘুরতে বেরোলাম আর যাচ্ছি কৈলাসগিরি। আজকে যেহেতু রোববার, তাই জন্য খুবই এখানে ভিড়। অবভিয়াসলি সবাই ঘুরতে আসে, এটা একটা ট্যুরিস্ট স্পট, লোকালদের জন্য স্পট। আর যেহেতু রবিবার সবাই ছুটি আছে, তো চলো যাই, ওপরে যাই। আমি এরকম যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, কারণ এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আর কৈলাসগিরি তো আগে আপনারা এসেওছেন, আমিও এসেছি, তাও আসছি কারণ ভাইজ্যাগ আমাদের বাঙালিদের যাই না কেন খুব কিন্তু একটা খুব ভালো মানে ট্যুরিস্টের জায়গা। অনেকে আসি আমরা, অনেকবার আসি। তো চলো বেশি বকবক না করে ওপরে যাওয়া যাক। এরকমটা বলছিলাম কি কৈলাসগিরিতে আজকে বিশাল ভিড় হবে, ঠিক তাই। রবিবার বলে কথা, ভিড়টা দেখো। ট্যুরিস্ট তো এসছেই, লোকাল এসছে, এখানকার লোকেরা এসছে, মানে প্রচুর প্রচুর লোক। তার মধ্যে এটা তোমার ধরো নভেম্বরের শেষ, ডিসেম্বরই ধরে ফেলতে পারো। এত রোদ এখানে, এত গরম, মানে পুড়ে যাচ্ছি। বাট কি করব, ঘুরতে তো আসতে হবে। বাট ওয়েদারটা যখন তুমি গাড়ি চালাবে বা সমুদ্রে পাড়ে দাঁড়াবে, তখন কিন্তু বেশ ভালো লাগবে হাওয়াটা। আমার বে অফ বেঙ্গলের এই পাশ দিয়ে যে কোস্টাল রোডটা চলে যাচ্ছে না, সেটা যদি তুমি সোজা যাও ঋষিকোণা, ভীমলি, ওই দিকটা পড়বে। ওখানটা কিন্তু খুব সুন্দর। আগেরবার গেছিলাম, এবার আশা করি যাব কালকে। প্রথমে ভাবছিলাম রোপওয়েটা চড়বো, কিন্তু রোপওয়েটা যে লেভেল দিয়ে যাচ্ছে, মানে পার্কটাই ঘুরছে, তুমি সেই ভিউটা পাবে না, মানে সমুদ্রটা দেখতে অতটাও পাবে না। তো ভাবলাম রোপওয়েটা স্কিপ করা যাক। কিন্তু যারা বাচ্চারা আছো বা বাচ্চার মা বাবারা যারা আসছো, তাদেরকে নিয়ে যদি মনে করো চড়বে, তাহলে রোপওয়েটা চড়ো, ওরা অ্যাকচুয়ালি বেশি এনজয় করবে। বাট তুমি যে কোনো ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে সেই ভিউজগুলো দেখতে পেয়ে যাবে যদি রোপওয়েতে না চড়তে চাও তো। বাট একটা অপশান এখানে যেটা সবাই করছে, সেটা হচ্ছে রোপওয়ে, জিপ লাইন, জিপ সাইক্লিং, সেগুলো কিন্তু অবশ্যই করো। আমি আগে করেছি, এখন আর টাইমটা নষ্ট করছি না, যাই এখান থেকে নেক্সট স্পটে। পরের বার তোমরা এলে কিন্তু এরকম একটা গ্লাস ব্রিজ দেখতে পাবে। এটা একটা জাস্ট মানে স্মল এক্সাম্পল, আপাতত বন্ধ। কৈলাসগিরির ভেতরে কিন্তু ওই দেখো গ্লাস ব্রিজ। আরে আর যদি আজকে খোলা থাকতো, আমি এক্সপিরিয়েন্স করে যেতে পারতাম। বাট যা ঘোরার ঘুরে নিলাম। এদিকটা প্রচুর পার্কিং স্পট, তোমরা আসো, ঘোরো। আর যদি মনে করো রোপওয়ে দিয়ে নিচে যাবে, সেটাও যাও। তুমি যদি ঘাট রোডের ওপরে ওঠো, কৈলাসগিরির ওপরে বা নামো, একটা পয়েন্ট আছে, সেখানের ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর। পারলে ওখানটা দাঁড়িয়ে একবার নিচে নেমো, সেখান থেকে কিন্তু তুমি সি বিচটা আরও মানে ভালো করে দেখতে পাবে। আর খুব সুন্দর স্পট, কিন্তু দাঁড়িয়ে ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে, মানে একটু বসে রিল্যাক্সও করতে পারবে। হট করে দেখলাম যে অনেকে থেমেছে, তো ভাবলাম যে আমিও একবার যাই। এসে দেখলাম ভাই সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। নিচেও ওখানটাতে আরেকটা পয়েন্ট আছে, মানে ওখানটাই আর কি মেন পয়েন্ট। আমি তো মাঝে দাঁড়িয়ে তোমাদেরকে এইটা ভিউটা দেখাচ্ছি। বাট নো ডাউট, চলো নিচে যাওয়া যাক।
তোমার ধরো শীতকাল হোক, রোদটা কিন্তু বেশ প্রচুর। আমার মনে হয় সন্ধ্যের পর থেকে মানে একটু যখন রোদটা কমে যাবে তখন হালকা একটা হাওয়া আসে না, একটু হালকা ঠান্ডা টাইপের, তখন লাগবে। আপাতত এখন মানে জ্বলে যাচ্ছি জাস্ট। কৈলাসগিরি থেকে যখন তোমরা নিচে নামবে রাস্তাটা দিয়ে, ঠিক তার পাশেই হচ্ছে টেনেটি পার্ক, যেখানে আমি এই মুহূর্তে এসেছি। এখানেও ভিড়, রবিবার, সব পিকনিক করছে। যদিও বা রোদ এখানে, বাট লোকজন কিন্তু পিকনিক করছে, খাওয়ার দাওয়ার নিয়ে চলে এসছে, জলের বোতল ফোতল। চিড়িয়াখানায় ধরো বা ভিক্টোরিয়াতে আগে যেরকম গিয়ে সবাই পিকনিক করা হতো না, এখানে লোকজনেরা সেই জিনিসপত্রগুলোই করছে। আমার ঠিক বাচ্চাবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। ওদেরকে দেখে আমার মজা লাগছে কি এই জিনিসটা এখনও কিন্তু আছে, যদিও বা খুব রোদ, বাট পিপল আর এনজয়িং। সানডে বলে কথা, আবার কালকে থেকে কাজ বাজ করতে হবে, সারা সপ্তাহ কাজ, রোববার দিন জমিয়ে মজা করো ফ্যামিলির সাথে। দিস ইজ রিয়েলি সো গুড। আচ্ছা চলো তোমাদেরকে পার্কের একটুখানি কয়েকটা স্পটস দেখাই, জায়গাগুলো একটু তোমাদেরকে ঘোরাই। আস্তে আস্তে এতটা সিঁড়ি নামতে 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 এত দূর অবধি এসে পৌঁছালাম। ওইখানটাতে যাব। আর এই ভেসেলটা তো তোমরা জানো কত বছর ধরে আছে এখানে আটকে। আর মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, আর কিছু একটা করা উচিত, রেস্টুরেন্ট করা উচিত, ক্যাফে ট্যাফে, বেশ ভালো লাগবে। আর এখানে তো মানে কি মজা। যদিও এখানে তোমাকে স্নান ফান করতে দেবে না, কারণ রকি সি বিচটা কোথায় পাথরের সব বাড়ি ফাড়ি খেয়ে যাবে মাথায়। এখানে জেনারেলি তুমি যদি মানে স্নান ফান করতে চাও, আই থিঙ্ক ঋষিকোণা বিচ হচ্ছে সব থেকে সেফেস্ট বিচ, যেখানে তুমি ভালো মতন আনন্দ করে স্নান করতে পারবে। তাছাড়া যা যা বিচগুলোকে দেখতে দেখতে যাচ্ছে সবগুলো কিন্তু বোল্ডার্স আর খুবই রকি, সো ডোন্ট টেক দ্যাট চান্স। এসছো মজা করো, চলে যাও। আর ঋষিকোণা বিচে তো যাবোই, আজকে তো হবে না ডেফিনেটলি। অ্যান্ড টেনেটি পার্কের ওপরে অনেক কিছু আছে। আমি আপাতত ফিলহাল এরকম নিচে এসছি, একটুখানি ঘুরি, বাইকসটা মজা করি, তারপরে যাবো আবার আরেকটা জায়গাতে। পেছনে এই যে জাহাজটা আছে সেটা কিন্তু লেখা আছে চট্টগ্রাম। এসআইআর তো হচ্ছে, তাহলে এটা কি থাকবে না এটা চলে যাবে? জোকস অ্যাপার্ট গাইজ, এটা অনেক মানে বহু বছর হলো এখানে আটকে গেছে, একটা আলাদাই হিস্ট্রি আছে, তোমরা এতদিনে জেনেও গেছো। যাক, এখানে কিন্তু ক্যাফে বা রেস্টুরেন্ট করলে কিন্তু বেশি ভালো হবে, বসে আরামসে খেয়ে আমরা এই সমুদ্রটার মজা নিতে পারবো। নিচটা নেমেছি আর ওই সাইড দিয়ে আর কি যাব, মানে ওই দিক দিয়ে যাওয়া যায়, একই না। আর পেছনের ভাইসটা দেখো, কালারটা দেখো। লোকজন যাচ্ছে যদিও বা ওখানে গিয়ে ফটো তুলছে, আমি যাবো না, শু পরে এসেছি। বাট একটু সাবধানে, এখানে হুইসেল দিচ্ছে, এখানে লোকজন আছে, রেস্কিউ টিম আছে। আর বিচটা খুবই পরিষ্কার, বাচ্চারা তো মজা করছে, আমিও বেশ মজা করছি। ভাবিনি যে এতটা রোদ হবে ডিসেম্বর মাসে, বাপরে। টেনেটি পার্ক থেকে বেরিয়ে প্ল্যান হয়েছিল যে মিউজিয়াম যাব, এয়ারক্রাফট মিউজিয়াম, তারপর সাবমেরিন মিউজিয়াম। তখনই দেখলাম যে একটা বাহাতে একটা খুব সুন্দর একটা পার্ক, এটার নাম হচ্ছে লুম্বিনী পার্ক। কিছু এন্ট্রি ফিজ আছে, সেগুলো তোমাদেরকে দিতে লাগবে। ভেতরটা কিন্তু পরিষ্কার, অন্য পার্কের মতন কিন্তু, মানে ওই কৈলাসগিরি টেনেটি পার্কের মতন কিন্তু এখানে কিন্তু সেই ভিড়টা নেই। মনে হয় না এখানে ওরকম তোমাকে পিকনিক বা মানে খাওয়া দাওয়া করতে দেয়, নালে কিন্তু ওই পার্কগুলোতে ছিল। এখানে আপাতত দেখতে পাচ্ছি না, বেশ ফাঁকা ফাঁকা, দেখতেই পাচ্ছ, রোববারের দিন। আর আমি না এগুলো হাতে পরে নিয়েছি, কারণ খুব রোদ ভাই, মানে পুড়ে যাচ্ছি। যাই হোক, এই পার্কটাও তোমার কিন্তু ওই সেই সি বিচের পাশেই, মানে ভাইজাগ এই সিটিটাতে কিন্তু প্রচুর পার্ক আছে। ভুডা পার্কও কিন্তু খুব এখানকার ফেমাস, এটাও প্ল্যান করেছি যাবার। ঢুকে একটা দেখলাম গৌতম বুদ্ধের একটা খুব সুন্দর একটা স্ট্যাচু, বেশ বড় স্ট্যাচু, ওখানে লোকজন ফটো তুলছে। আমি যাব তার আগে ভাবলাম একটা চক্কর মেরে নিই, পার্কটা একটু দেখে নিই কী আছে। এদিকে ওরকম তো কোনো অ্যাক্টিভিটিস সেরকম কিছু হচ্ছে না, শান্ত কোয়াইট একদম জায়গাটা। অ্যান্ড অবভিয়াসলি গৌতম বুদ্ধা ইজ আ স্ট্যাচু অফ কামনেস, পিসফুলনেস। তো জায়গাটা কিন্তু সেরকমই ডিনোট করছে। এদিকে এখানে একটা বেশ মন্দির আছে এখানটাতে, বাট এই মন্দিরটা, আচ্ছা এই মন্দিরটা বাইরে দিয়ে, ভেতর দিয়ে যাওয়া যাবে না মন্দিরটাতে। সামনে যে গেটটা আছে এই গেটটা বন্ধ, প্রচুর বসার জায়গা, বাট যেটা বললাম একটু ফাঁকা ফাঁকা। এখানে ছাওয়া টাওয়া কম, আর এখানে ওরকম অ্যাক্টিভিটিস নেই। তো আর সমুদ্রতে তুমি ডাইরেক্টলি যেতে পারবে না, গেট দেওয়া আছে। আই থিঙ্ক তাই জন্য হয়তো এখানটাতে লোক কম। আই থিঙ্ক সকালবেলা এলে কিন্তু বেশ পিসফুল, বেশ কোয়াইট দিস প্লেস। আচ্ছা, এই সামনে না আছে মিউজিয়াম।
হেলিকপ্টার মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন কুটসুরা, আরও একটা, এই 4টে সব মিলিয়ে আমি একেবারে টিকিট কেটে নিয়েছি 200 টাকা করে। মানে তুমি আলাদা করে ঢুকতে চাইলে 100 বা 50 করে হয়তো হবে, তাই ভাবলাম আমি তো সবগুলোতে যাবো, তাই 200 টাকা কেটেই নিলাম। তো তুমি যদি চাও তাহলে কেটে নিও, কারণ পরপর সবগুলো আছে, একেবারে দেখে বেরিয়ে যেতে পারবে, প্রত্যেকবার আর টিকিটের লাইন দিতে হবে না। তো যেটা আছে পেছনে সেটা হচ্ছে তোমার একটা রেপ্লিকা অফ আ হেলিকপ্টার, নট আ রিয়েল ওয়ান। সো ভেতরে অনেক ডিটেলস আছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এটার ভেতরে যাবো, দেখাবো, চলো। UH-3H হেলিকপ্টার মিউজিয়াম, এটি একটি নতুন এবং অন্যতম জনপ্রিয় আকর্ষণ। এই হেলিকপ্টারটি প্রায় 17 বছর সেবা প্রদান করেছে। এর ভেতরে প্রবেশ করার পর ককপিট এবং নৌবাহিনীর বৈমানিকদের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম দেখার ব্যবস্থা রয়েছে। এই হেলিকপ্টারটির নাম কিন্তু সিকট স্কাই UH-3H বা ডাক নাম হচ্ছে সারাস। নেক্সট যেখানে এসছে সেটা হচ্ছে সি হ্যারিয়ার মিউজিয়াম। ওই টিকিটেই হয়ে গেছে আর কি। আর ভেতরটা দেখো কি সুন্দর, এখানে সব ডিটেলস লেখা আছে। এটার নাম হচ্ছে দ্য হকার সি হক। একটা তোমার সিঙ্গেল সিট, একজনই বসতে পারবে, যেমন ছবি আঁকা আছে দেখো। তো এরকম ডিটেলস পুরো দেওয়া আছে, টাইম নিয়ে পড়ো, ইন্টারেস্টিং টাইপের, মানে একটা আলাদাই ব্যাপার। মানে ধরো সি বিচ পার্ক ফার্ক তো আছে, বাট মিউজিয়ামে যখন আসবে না তখন নলেজ তোমার আরও বেড়ে যাবে। এর পাশেই দেখো আরেকটা আছে তোমার হ্যারিয়ার, দ্য হ্যারিয়ার অ্যান্ড হক। দেখে মনে হচ্ছে কী করলাম লাইফে, এইসবই যদি না করতে পারলাম। খুব সুন্দর একটা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেন্ড। হচ্ছে আমাদের রাজীব গান্ধীর একটা এরকম ছোট্ট একটা বাস্ট। এই মিউজিয়ামের মেন আকর্ষণ হচ্ছে এই যুদ্ধ বিমানটি, যার নাম হচ্ছে সি হ্যারিয়ার SH-606। এমনভাবে ঝুলিয়ে রাখা হয়েছে যেন মনে হচ্ছে সেটি উড়ছে। এই যুদ্ধ বিমানটি তার ভার্টিক্যাল বা শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের জন্য বিখ্যাত, মানে অর্থাৎ লম্বালম্বিভাবে ওঠানামা করতে পারত। 2016-এর নেভি থেকে অবসর নেয় এবং তারপর এটিকে গোয়া থেকে বিশাখাপত্তনমে নিয়ে আসা হয়। আর এই এত সুন্দর একটা জিনিসকে দেখার জন্য কিন্তু এই মিউজিয়ামে আসতেই হবে। নানান ধরনের ইঞ্জিন, যেরকম পেগাসাস ইঞ্জিন, বিভিন্ন যন্ত্রাংশ, ছবির গ্যালারি, এরকম নানান জিনিসের মধ্যে নেভির ইতিহাস ও বিমানের ভূমিকা তুলে ধরা হয়েছে। এগুলো কিন্তু সব ইউজ করা একটা টাইমে, আর এগুলো কি তাদের ব্যাপারে এই ছবি, তাদের ডিটেলস সব কিন্তু প্রত্যেকটার সাথে সাথে রাখা আছে। ভাইজ্যাগে না বাচ্চা বলুন আর আমাদের বয়সী বলুন, আরও বয়স্ক মানুষ বলুন, সবার কিন্তু এসে খুব মজা লাগবে। এখানে সব রকমের বয়সের জন্য সব কিছু আছে, আমি যেটা মনে করি, তাই জন্য হয়তো বারবার করে আমি এই ভাইজ্যাগে আসতে পছন্দ করি। এইদিকে এই সি বিচ আর এদিকে এই কত মিউজিয়াম লাইন দিয়ে, যেখানে আপনি প্রচুর প্রচুর নলেজ পাবেন। কিন্তু গিয়ার বক্স, কম্প্রেসার কেস, টেল প্লেন, চোখের সামনে এরকম INS বিক্রমাদিত্যা, INS বিক্রান্ত, INS বিরাট, এগুলো দেখে মানে গর্বে না কি বলবো তোমাকে, আমার না অসাধারণ লাগছে জায়গাটাতে এসে। অ্যাটলিস্ট এই সি হ্যারিয়ার মিউজিয়ামটাতে এসে কত অজানা জিনিস আমি জানতে পারলাম। আর এই ভিউটা দেখো, মনে হচ্ছে এই গেল আর কি মাথার ওপর দিয়ে উড়ে, মানে একটা সেই ফিল হচ্ছে না। গাইজ, আসো 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 ভাইজ্যাগের এইসব মিউজিয়ামগুলোতে আসো, সময় কাটাও, তারপরে ঋষিকোণা বিচ আর RK বিচ তো তোমার থাকবেই। ওই একই টিকিটের নেক্সট মিউজিয়ামে যাচ্ছি, TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। এটি সোভিয়েত রাশিয়ার তৈরি টিউপোলেভ TU-142M। এর ডাকনাম ছিল অ্যালবাট্রস। একটি দূরপাল্লার সামুদ্রিক নজরদারি ও সাবমেরিন বিরোধী যুদ্ধ বিমান। ইন্ডিয়ান নেভিতে প্রায় 29 বছর 1988 থেকে 2017 অবধি সেবা প্রদান করেছে। এই এয়ারক্রাফটে কি কি জিনিস ইউজ করা হতো, রাডার, সোনার বয়, টর্পেডো এবং অন্যান্য অস্ত্রশস্ত্র এখানে কিন্তু রাখা রয়েছে, যেগুলো ভালো মতন দেখা যায়। একদম সত্যিকারের এটা একটা এয়ারক্রাফট, এটার ভেতরে ঢোকা যায়। এয়ারক্রাফট মিউজিয়ামটা বেশ ভালো লাগলো ঘুরে। এই যে এয়ারক্রাফটটা দেখছো, এটা 1988-এ হয়েছে, আর 2017-এ ডিম্যান্টেল হয়ে গেছে এটা।
ভেতরে তোমার রেস্ট্রিকশনস ছিল কি ভিডিও আর ফটোগ্রাফি করা যাবে না বলে করিনি। যাই হোক 3টে তো ঘুরে নিলাম, আর আশা করি তোমরা ভয়েস ওভারগুলোও শুনেছো। আর রাস্তার অপোজিটে হচ্ছে তোমার আইএনএস কুটচরা মিউজিয়াম, সেখানে যাবো, যেটা সাবমেরিন মিউজিয়াম। এয়ারক্রাফট, সি হ্যারিয়ার আর হেলিকপ্টার, এই 3টে হয়ে গেছে। চলো এখান থেকে বেরোই। আর যদি মনে করো এখানে কিছুক্ষণ থাকবে বসবে সেটাও করতে পারো। অপোজিটে একটা তোমার গেম জোন আছে, প্লাস তোমার স্ন্যাক্স বেভারেজেস খাওয়ারও জায়গা আছে। ইয়েস গাইজ, ভালো লাগছে, বাট হাঁপিয়ে গেছি ঘুরতে ঘুরতে। বাট ইয়া, আর একটাই বাকি আছে, লেটস গো। আইএনএস কুটসুরা সাবমেরিন মিউজিয়াম, এটি এশিয়ার প্রথম সাবমেরিন মিউজিয়াম। 2002-তে সাধারণ মানুষের জন্য এটি খোলা হয়েছে। এই সাবমেরিনটি 31 বছর 1970 সাল থেকে 2001 অবধি ইন্ডিয়ান নেভির সাফল্যের সাথে কাজ করেছে এবং 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই সাবমেরিনের ভিতরে ঢুকলে জানতে পারবে তাদের কিরকম কঠিন জীবনযাত্রা হয়, কত ছোট্ট একটা বিছানায় শোয়া, ছোট্ট বাথরুম, কিরকমভাবে রান্না করা হতো, এরকমভাবে তারা ডেলি লাইফ কিরকম ইউজ করতো, লাইফস্টাইল কিরকম ছিল সেটা ভেতরে না গেলে বোঝা যাবে না। কত নানান কম্পার্টমেন্টস, নানান জায়গায় নানান ইঞ্জিনস, কত ইনস্ট্রুমেন্টস, মানে টোটালি একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স তোমাকে দেবে। তো আই থিঙ্ক যখন তোমরা ভাইজ্যাগে যাচ্ছ তখন এইসব মিউজিয়ামগুলো কিন্তু তোমাদের আইটিনারিতে অ্যাড করো। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুবই ভালো লাগবে, অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল ফিল প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। এখন বিকেল 4:30 বাজে, আর সময়ের সাথে সাথে এখানে যখন মানে সানটা একটু ডাউন হতে থাকে, ওয়েদারটা তোমার খুবই ভালো লাগবে। আর সবসময় একটা হালকা হাওয়া তো থাকেই, সে রোদ হোক কি রোদ না হোক। বাট আজকে আপাতত মানে তোমার ধরো এটা নিয়ে আমার 4টে নাম্বার মিউজিয়াম হলো, টিকিটটা শেষ 200 টাকা দিয়ে যেটা কেটেছিলাম। বাকি তো তোমাদের সাথে ঘুরলামই সকাল থেকে, কৈলাসগিরি, টেনেটি পার্ক, লুম্বিনী পার্ক, আরেকটা পার্ক বাকি আছে যেটা হচ্ছে তোমার ভুডা পার্ক। এবার আমি বুঝতে পারছি না কি আমি এখন কী করবো, কারণ টায়ার্ড লাগছে। খাওয়া দাওয়া করে রুম চলে যাব নাকি আবার রুমে গিয়ে না গিয়ে খেয়েই আবার পার্কে যাব, জানি না। আর তোমরা যখন এই প্ল্যানটা করবে বেশ হাতে টাইম নিয়ে করো। মিউজিয়াম ঘুরে টুরে তার অপোজিটেই প্রচুর রেস্টুরেন্টস, ক্যাফে আছে, তো ওখানেই খাবার দাবার খেয়ে নিলাম। খেয়ে ভাবলাম না পার্কটা ঘুরেই নিই, কারণ ওয়েদারটা দারুণ হয়ে গেছে আর সানসেটেরও সময়। এখন রুমেও যদি ইচ্ছা করছে না, তো চলে এলাম এখানকার ভুডা পার্ক বা VMRDA পার্ক বা স্মার্ট সিটি পার্ক। পার্কটা যথেষ্ট বড়, যেটা আমি এসে দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমাদেরও ভালো লাগবে। তোমরাও কিন্তু এই পার্কটাকে অ্যাড করতে পারো তোমাদের ভাইজ্যাগ এই ট্রিপটাতে। Do not touch the elephant, and this is the example of not touching the elephant, and this is our civic sense guys. সকাল থেকে একদম এখন সন্ধে হয়ে গেছে, অনেক ঘুরলাম, অনেক ঘুরলাম, প্রচুর ঘুরলাম, মজাও করেছি, অনেক নলেজও গ্যাদার করলাম, ইনফরমেশনস তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করছি তোমাদের একটু হলেও এই ভিডিওটা ভালো লেগেছে, কিছু হলেও তোমরা ইনফরমেশনস পেয়েছে ভিডিওটা থেকে। এখন রুমে যাই, রেস্ট নিই, রাত্রেবেলা আবার খেতে বেরোবো, তো অবভিয়াসলি সে ফুড ব্লগও তো থাকবে তোমাদের জন্য। তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই ফ্রম ভাইজ্যাগ। টিল দেন মনে আছে তো, সাপোর্ট করো, পাশে থেকো। টাটা গাইস, বাই বাই।